আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় পৃথিবীতে নির্জনে বা গোপনে যখন থাকি এবং আমরা অনেক গুনাহের কাজ গোপনীয়তার সহিত নির্জনে খুব সাবধানে এমনভাবে আমরা করে থাকি এবং যখন কেউ সেই কাজটা দেখে না বা আমাদের সেই গুনাহের কাজটা মানুষের সামনে প্রকাশ পায় না, তখন আমরা মনে মনে খুব খুশি হই যে যাক, আমি বেঁচে গেলাম, কেউ আমাকে দেখতে পেল না। অথচ আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে তিনি খবর রাখেন, সব বিষয়ের খবর তার কাছে রয়েছে। আমি আজকে সূরা জিলজালের তাফসীর পড়ছিলাম এবং পড়তে পড়তে যখন আমি এই আয়াতে পৌঁছাই, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতের তাফসীর পড়ার পর আমার শরীর একদম শিউরে উঠল ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তোমরা ওই দিনকে স্মরণ করো যেই দিন পৃথিবী তার খবরগুলি বলে দেবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করলেন এবং তেলাওয়াত করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পৃথিবী কি খবর দেবে? সাহাবাগণ বরাবরের মতোই উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে পৃথিবী সেই দিন সকল নারী এবং পুরুষের ব্যাপারে সাক্ষী দিবে যে আল্লাহ এই ব্যক্তি অমুক দিনে অমুক সময়ে এই কাজ করেছিল। তো বন্ধুগণ, আল্লাহকে আমরা প্রত্যেকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র সব জায়গার খবর রাখেন, সেই জন্য আমরা যতই গোপনে কোনো গুনাহের কাজ করি না কেন, তার খবর আল্লাহর কাছে ঠিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত রকমের গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।